প্রথমে আইলাম একটা শুটকির ভর্তা নিয়ে। শুটকির ভর্তার রেসিপি। এই রেসিপিটা আসলে আমি বানাইছি না, বানাইছে আমার মাইয়ে। আমি যাতে রেসিপি কোনোদিনও নিয়ে আসি রে, ফেসবুকে আবার মতো মানুষ না। আচ্ছা যাই হোক, মায়ের দেখলাম কতলো রসুন পেঁয়াজ সব থেকে কাটলো টাটলো, কড়াইয়ের মধ্যে দিল বড় বড় রসুন, তারপর পেঁয়াজ শুটকির লাড়াচাড়া করতেছে। আমি সাইডের থেকে কইলাম, এই অত বড় বড় রসুন একে তো আমি জীবনে এমনি দেখছি না শুটকির ভর্তার মধ্যে দিকে। মায়া কইল সে ইউটিউবে নাকি কারে দেখছে এমন গুড়া গুড়া রসুন দিয়ে আবার এটি বলে ব্লেন্ড করে। আই রে, যা করে কইয়া লাভ নেই। আমি কই আসছেন কর তোর যেমনি মন চা। পরে করলো ব্লেন্ড, করার পর হইয়া গেল ভাই এটা একটা মুরগির লেদার লাগেন। ওখানে বললে এটা এবার দিব কড়াইয়ের মধ্যে। এরপরে রসুন পেঁয়াজ এটা টমেটো দিলে বাজতেছে। এটি লালো না টালো না, এটিও আবার গুড়া গুড়া করে এটা আসছে। অনে বলেছে ধন্যের গুঁড়া, ও মাই মাই গো, এটা কি তা করলো আমার মাইয়া। ধন্যের গুঁড়া, হলুদের গুঁড়া, আবার মরিচ দেখলা দিল। ফেস রসুন কিন্তু লাল হইছে না, এমনিতে দিলে সেটা দিলে দেওয়ানের পরে এটা কি যে হইব আমি নিজেও জানি না। লাড়তাছে চান্দা দিয়ে লাড়তাছে। স্বাদ হইতো না বুঝে গেছে। আচ্ছা দেখ লাড়াচাড়ার পরে হম দেখলাম মায়ার গাম পড়তাছে, মাথার সাইডে ছুটি দিয়ে সেটা জীবনটা দিলাইতেছে শুটকির ভর্তা তুলে। এরপরে মুরগির লেদার মতো যেটা কইছিলাম এটা সাইডে এটা আবার পড়তাছে না, এটা আবার পড়তাছে ডিস্টার্ব ফসছে কোনো মতে। পরের মেয়েদে জাকেতে হালাইছে তাহলে গিয়া ওখানে আবার দেখা যেতেছে সেটা এটা তুইতে গেছে এক কড়াইয়া গঙ্গা। গঙ্গা কেমন গঙ্গা, পুরা বুড়ি গঙ্গা ও শুকাই গেল গা, কিন্তু আমার মায়ের কড়াইয়ের গঙ্গাটা শুকায় না। তারপর আবার 2 ঘন্টা বিলে লাগে শুটকির ভর্তা করতে। আমি তো দাঁড়াইয়া পুরো ধৈর্য, আমি আর থাকতাম পারলাম না। আমি গেছি গিয়ে বিশ্রাম। আবার কই মায়ের একলা করতেছে, একটু দেখি কি হয়েছে ওখানে। ও মাই আয়ে দেখি তাও শুকাইলো না। আস্তে মায়েরা শুকাইতেছে। শুকানোর পরে মাই পায়নার লোকটা দেখলাম সুন্দরী আইসে, কিন্তু খাওয়ার মতো আমার কাছে এরকম টেস্ট মনে হইছে না। যাই হোক, ভালো থাকবেন সবাই।